আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ। তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে মূলত যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার ইতালি। তো ইতালিতে আপনারা কোন ধরনের ভিসা টাইপসের মাধ্যমে যেতে পারবেন এবং হচ্ছে আপনার ইতালিতে আপনারা কোন কোন স্থানগুলোতে ঘুরবেন, এছাড়াও আপনার ইতালিতে ঘোরার জন্য আপনার সবচেয়ে বেস্ট সময় কোনটি। তো এই টপিকসগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে ইতালির ভিসা টাইপস নিয়ে কথা বলছি। ইতালির জন্য বাংলাদেশ থেকে মূলত দুই ধরনের ভিসা টাইপস হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট স্টে সেনজেন ভিসা, এটাকে আপনার টাইপ সি ভিসাও বলা হয়ে থাকে। এছাড়াও হচ্ছে আপনার লং স্টে ন্যাশনাল ভিসা, এটাকে টাইপ ডি ভিসাও বলা হয়ে থাকে। তো শর্ট স্টে সেনজেন ভিসা, এই ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা ইতালিতে অল্প সময়ের জন্য ভ্রমণের উদ্দেশ্যে যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই ভিসার মাধ্যমে আপনি ইতালিতে 180 দিনের মধ্যে 90 দিন থাকার জন্য পারমিশন পাবেন, অর্থাৎ 6 মাসের মধ্যে আপনি 3 মাস থাকার পারমিশন পাবেন। তো এই ভিসার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, কালচারাল ইভেন্ট ভিসা, এছাড়াও আপনার হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো এই ভিসাগুলো মূলত হচ্ছে আপনার শর্ট স্টে ভিসার মধ্যে পড়ে থাকে। এছাড়াও আপনার যে লং স্টে ভিসাটা রয়েছে, এই লং স্টে ভিসাটার মাধ্যমে আপনি হচ্ছে ইতালিতে 90 দিনের বেশি থাকার জন্য পারমিশন পাবেন এবং এই লং স্টে ভিসার মধ্যে আপনার ওয়ার্ক পারমিট ভিসা, রেসিডেন্স ভিসা, এছাড়াও আপনার ডিজিটাল নোমেড ভিসা, তো এই ভিসাগুলো হয়ে থাকে। তো এই হচ্ছে আপনার ইতালির ভিসা টাইপস নিয়ে কথা। তো যারা হচ্ছে আপনার ইতালিতে ট্যুরিস্ট ভিসার জন্য যাবেন, তো তারা মূলত কী ধরনের ডকুমেন্টস নিয়ে যাবেন। তো ইতালিতে ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনি যে আমাদের ভিসার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেহেতু আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে, তো সেজন্য হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে জব হোল্ডার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার যে ইতালিতে যাওয়ার জন্য যে ট্যুরিস্ট ভিসার জন্য যে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে, তার মধ্যে একটি হচ্ছে আপনার জবের এনওসি কপি এবং হচ্ছে আপনার জবের ভিজিটিং কার্ড, এছাড়াও আপনার আইডি কার্ড এবং হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট এবং হচ্ছে আপনাকে একটি টিন সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও আপনার ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে, যেটা আবার সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ দিতে হবে এবং আপনাকে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। এছাড়াও আপনাকে সাথে ব্যাঙ্ক স্টেটমেন্টে হচ্ছে আপনার লাস্ট 6 মান্থের সাথে আপনাকে একটি সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে। তো এই হচ্ছে আপনার জবের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার ডকুমেন্টস। তো এখন আসি যারা হচ্ছে ইতালিতে আপনার হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন, তারা আপনার ইতালির ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো তাদের যে ডকুমেন্টসগুলো দিতে হবে, তার মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি এবং সাথে এই ট্রেড লাইসেন্স কপিটি অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে। এছাড়াও আপনার বিজনেসের টিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনাকে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ দিতে হবে এবং হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্টের হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে লাস্ট 6 মান্থের এবং সাথে অবশ্যই আপনাকে একটি সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে। তো আপনি হচ্ছে যদি আপনার কোম্পানিটি যদি হচ্ছে আপনার লিমিটেড কোম্পানি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে। তো এই হচ্ছে মূলত আপনার জব এবং বিজনেস ভিসার জন্য ডকুমেন্টস। তো এখন আসি যারা হচ্ছে আপনারা ইতালিতে যাবেন, তো তারা মূলত ইতালির কোন স্থানগুলোতে ঘুরবেন। তো ইতালিতে ঘোরার মতো অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। তো আমি হচ্ছে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে যে বলছি যে আপনার ইতালিতে ঘুরতে পারবেন। আপনি ইতালির যে রাজধানী রয়েছে, অর্থাৎ আপনার ক্যাপিটাল সিটি রয়েছে আপনার রোম, তো এই রোমেও হচ্ছে আপনারা ঘুরতে পারেন, কারণ রোম শহরে আপনার অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। এছাড়াও হচ্ছে আপনার ইতালির ভ্যানিস শহর রয়েছে, যেটা হচ্ছে আপনার খুবই প্রাকৃতিক এবং মনোরম একটি শহর। তো আপনারা এই দুটি স্থানে আপনারা ঘুরে দেখতে পারেন। এছাড়াও আপনার ইতালিতে ঘোরার জন্য অনেকগুলি স্থান রয়েছে, তার মধ্যে আপনারা এই দুটি স্থান ঘুরে দেখতে পারেন। এছাড়াও আপনার ইতালিতে যাওয়ার জন্য মূলত আপনার যে সময়টা খুবই বেস্ট সময়, সেটা হচ্ছে আপনার এপ্রিল থেকে মে। তো এই সময়টা হচ্ছে আপনার প্রকৃতি খুবই মনোরম থাকে এবং হচ্ছে আপনার আবহাওয়া খুবই শুষ্ক থাকে। তো এই সময়টায় যে হচ্ছে আপনারা ঘুরে এবং ভ্রমণ করে খুবই মজা পাবেন। তো এই সময়টায় আপনারা ইতালিতে যাওয়ার চেষ্টা করবেন। তো ভিয়ার্স, আমরা ঢাকা হলিডে বিডি থেকে হচ্ছে মূলত এয়ার টিকেটিং, হোটেল বুকিং, এছাড়াও আমরা উমরা প্যাকেজ এবং স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা এবং কনফারেন্স এবং মেডিকেল ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন, তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন। তো ভিয়ার্স, নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।